একটা কথা মাথায় আনো, ভারতের মতন একটা বড় টিমের সাথে বাংলাদেশের মতো একটা ছোট টিমের আইসিসি ক্রিকেটে যে খেলা দেয়, এই কথাটাই আমার মাথায় কন্ট্রোল কন্ট্রোল উদয়। বুঝছি, তোমার তো অনেকদিন ধরে ওসাই নিয়ে তোমার ওসানি দেওয়া লাগবে। ভাতিজা, সব জায়গায় সব কথা কবা না, এটা কিন্তু তোমার ভাই উচিত কথাগুলো তো সবাই খারাপ, নিজেরা খেলতে পারেন না, সেই কথা কর না, খালি ম্যাচ একটার পর একটা হারেন আর খালি কোন আমাদের জন্য দোয়া করেন। সব সময় মাথায় রাখবা, আমাদের টার্গেট এই বিশ্বকাপ না, আমাদের টার্গেট হচ্ছে সামনের বিশ্বকাপ। যতদিন বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপন আছেন এবং বাংলাদেশের ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং কোচ হাতুড়ি সিং আছেন, এতদিনে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না। বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। যদিও আমি জানি বাংলাদেশের দ্বারা একটা ম্যাচ জেতা সম্ভব না, একটা বিশ্বকাপ জেতা সম্ভব না, তারপরে আমার চাকরি যেহেতু বাঁচাই রাখতে হবে, তাহলে এই বিশ্বকাপ আমার 2-1টা ম্যাচ জিতে লাগবে। মালটার একটু দেখেন। শান্ত লিটন বাবা, দয়া করে একটু ব্যাটে বলে রানটা কর, নয়তো তোকে তো এই দলে থাই মুশকিল হয়ে যায়। তাই রান করে কি হলো, আমি যতই গোল্ডেন ডাক মারি তারপরে তো পরের ম্যাচে ঠিকই মেরে নামাই। ফাও রান করার দরকার দেখি। এবার তুই এবার কবে রান পাইলি? 1980 সালে কোন ম্যাচে মগলাগে এক ম্যাচ রান পাইছিলি? এই ম্যাচ দা হারা বছর খেলে যা। প্লেয়ার যদি মগদাসে তাহলে লাথি মেরে বার করে দিতে দাও না। এক ম্যাচ ভালো খেলে পরের ম্যাচ যদি রান করতে না পারে তাহলে মরি বই দে। এবার বললাম নাকি তোর লাগে তোর বস সরাসরি হয়ে গেছে, তুই নাকি এমন ঠিক করে দিতে পারো না। মানে আমি কইছি কই করতে না, আমি কইছি কিন্তু লুডো খেলার কথা, মানে তুই ঠিক করে খাওয়াইতেও পারো না, দিতেও পারো না, তুই আবার পরের কথা বারবার শুধু আমার উপরেই কেন কেন? আরে ভাই এত লাফালাফি করে লাভ নাই। জিতছেন তোমার তো প্রস্তুতি ম্যাচ, বিশ্বকাপ তো এখনো বাকি আছে। আর যত যাই করেন বিশ্বকাপে ঠিক ফাইনাল উঠতে যাই অস্ট্রেলিয়ার লাগে যখন পড়বে না ম্যাচটা, তখন আপনারা ঠিকই হারবেন ভাই। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা সাম্প্রতিককালে অনেক ম্যাচগুলো হারছি এবং আমরা খারাপ খেলছি, তারপর আমাদের জন্য সব সময় দোয়া করবেন। কারণ যদি আমরা দোয়া করেন তারপরে জানি আমরা ম্যাচটা ঠকবো, তারপর ওইটা যে কোনো একটা তো বাহানা বাইর করতে হবে। আসলে মূল কথা হচ্ছে এইটাই যে আমরা বাংলাদেশি প্লেয়াররা ক্রিকেট খেলতে পারি না, তারপর একটা যেহেতু বাহানা দিতে হইবে। আমাদের প্রত্যেক ম্যাচ হারার মূলত কারণ হইতে আছে তামিম ইকবাল। প্রত্যেক ম্যাচ হারমু আর দোষ যাইয়ে গাড়ি দিব তামিম ইকবালের। বলেন দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। A few moments